হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোয়েল লাইফস্টাইল। চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। তো আজকের রান্নাটা হচ্ছে একদম তেল ঝাল মশলা কম। যারা একদম তেল ঝাল মশলা পছন্দ করো না, হালকা পাতলা একটা মাছের ঝোল রান্না করব। তো কিভাবে করি সেটাই দেখে নেবে, চলো। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলু, শিম আর কাঁচকলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে কেটে রাখা বেগুন দিয়ে দেবো। দিয়ে সব সবজি নিয়ে ভালো করে একটু ভেজে নেবো। তো এই সবজিগুলো দিয়েই আজকে পাতলা করে মাছের ঝোলটা করব। যারা বেশি তেল ঝাল মশলা পছন্দ করো না, তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছিলো হালকা করে। তারপর আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দেওয়ার পরও সবজিগুলো একটু ভেজে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নেবো। তো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল দিয়ে নেবে। তো আমি তো বেশিরভাগই যে কোনো তরকারিতেই কাঁচা লঙ্কাটা না বেটেই দিই। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে খুব কমই দিই। তো এই তরকারিটাতেও কাঁচা লঙ্কা চিড়েই দিলাম। তো কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরও আমার সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে প্রথমেই দেখেছো জিরে আর আদা আমি বেটে নিয়েছিলাম। তো জিরে আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে আমার সবজিগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঢাকা খোলার পর দেখো আমার ভালো মতন তরকারিটা তখন হয়ে গিয়েছিল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো কিনা দেখে নিচ্ছিলাম। তো তারপর দেখছি আমার রান্নাঘরে আমার সবজির ঝুড়িতে কিছুটা ধনেপাতা ছিল। তো আমি মাছের ঝোলে ধনেপাতা দিই, কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল করেছি কখনোই ধনেপাতা দেওয়া হয়নি। তো আজকে ছিল যেহেতু মন হলো একটু দিয়ে দিই। তো একটুখানি ধনেপাতা কুচি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। ওই 2-3 মিনিট মতন আরও একটু ফুটিয়ে নিয়েছিলাম মাছের ঝোলটা। তো ফুটিয়ে নেওয়ার পর আমার রান্না তো আজকে রেডি। হ্যাঁ, তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, তো তোমরাও একবার বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো। একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। তো আজকের ভিডিওটা তো এতটাই। আসবো আবার পরের ভিডিওয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।